5 বছরেও শেষ হয়নি সাভারের উলাইল থেকে গেন্ডা যাওয়ার সড়ক নির্মাণ। ফলে ভাঙা সড়কে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আর নাজমুল, সড়ক নির্মাণে এমন ধীর গতি নিয়ে কি বলছেন এলাকাবাসী, আর কেনই বা এমন পরিস্থিতি জানাবেন। মাহমুদা মনি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি গেন্ডাতে এবং সাভার প্রথম শ্রেণীর একটি পৌরসভা। সেই প্রথম শ্রেণীর পৌরসভার যে গুরুত্বপূর্ণ যে সড়ক হুলাইল থেকে নামাগান্ডার যে সড়কটি রয়েছে, 8 বছর হয়েছে। 2016 সালে এই সড়কের ডিজাইন করা হয়েছে। এই সড়কটি কিন্তু ঠিক 2018 সালে কিন্তু সড়কের যে কাজ, সেই কাজটি কিন্তু আপনারা জানেন যে শুরু হয়েছে। ঠিক এই যে সড়কের অবস্থা এখন দেখছেন যে ভয়াবহ অবস্থা। এই সড়ক দিয়ে কোনো লোকজন যেতে পারে না এবং ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে এবং প্রতিদিনই কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং হতাহত মানুষ হচ্ছে এখানে এবং প্রসূতি কোনো মায়েরা কিন্তু আসলে এই সড়ক দিয়ে যেতে পারেন এবং সাধারণত মানুষের ঘুরে যেতে হচ্ছে। আমি একটু আপনার সাথে একটু কথা বলি, এই সড়কের এই অবস্থা কেন, কি মনে হচ্ছে, কেন কাজ হচ্ছে না? আমরা তো এলাকার অবহেলিত মানুষ, আমাদেরকে আপনারা নজর দিতেছেন, তাই আমরা মনে করি যে আমাদের ভাগ্য। আজকে থেকে মনে হয় 15-16 বছর যাবত আমরা দুর্ভিক্ষ শিকার। এ পর্যন্ত কোনো সরকার, যে সরকার আসছে আমাদের পর্যন্ত কেউ খেয়াল করে নাই। আমরা যে এলাকার জনগণ, আমরা যে এলাকায় বসবাস করি, আমাদের কেউ মূল্যায়ন করে না। এই যে রাস্তাঘাটটা ফালাইতে গেছে আপনাদের কন্ট্রাক্টররা, দেখেন সাইড কাইটে রেখে গেছে, মাঝখানে কাইটে রেখে গেছে, গাড়িগুলো আসার কোনো ইয়ে নাই। মানুষ হাইটে চলে পর্যন্ত চলতে পারে না। প্রতিদিন গার্মেন্টসের শ্রমিকরা যাওয়া আসা করে, রাত্রে কতটা যে আসার খায়, এই চিল্লা ফেলা শুই না, বাড়ি থেকে উঠে এসে তাদের উদ্ধার করতে হয়। কি অবস্থায় যে আমরা আছি, আপনারা যে আমাদের উপরে নজর রাখবেন কিনা তাও আমরা জানি না। আমরা এলাকার অবহেলিত মানুষ। যেমনটি আসলে বলছেন এবং এখানকার সাধারণ মানুষ বলছে যে তারা অবহেলিত এবং অবহেলিত থাকার কারণে আসলে এই সড়কের কাজ হচ্ছে না এবং কেন আসলে এই সড়কটি ধীর গতিতে কাজ হচ্ছে তারাও কিন্তু জানেন। আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ঠিকাদারকে বলা হয়েছে এবং 3 দফায় কিন্তু ঠিকাদাররা আসলে কাজ ফেলে রেখে পালিয়েছে। এই ছিল আমার কাছে সড়কের সর্বশেষ খবর। মাহমুদা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।